এর নাম লিন, যে তার নিজের বানানো গেমিং কোম্পানি TIG এর CEO। হঠাৎই একদিন কোম্পানির সামনে তার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন সে ইউন নামে একটা মেয়ের কাছে ফোন করে সেখানে আসতে বলে। ইউন লিনের কোম্পানিতে একটা আর্টিস্ট ডেভেলপমেন্টের কাজ করত, আর লিন নিজেই ইউনকে এই কোম্পানিতে কাজ দিয়েছিল, কারণ ইউনের নামের মানে লাকি। লিনের যে মেয়েটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মেয়েটা তাকে খুব বিরক্ত করছে তার ফোন নাম্বার দেওয়ার জন্য। আসলে হ্যান্ডসাম ছেলেকে দেখে কোনো মেয়ে তার ফোন নাম্বার চাইবে না, এটা কখনো হয় নাকি? তখনই সেখানে ইউন চলে আসে। ইউন লিনকে দেখে সেই মেয়েটাকে হ্যান্ডেল করতে এবং গাড়ি পার্ক করে তাড়াতাড়ি অফিসে আসতে বলে। লিন সমস্ত মিটিং এ ইউনকে নিয়ে যেত, কারণ ইউনকে সে তার লাকি চ্যাম্প মনে করত। তাই এবারও লিন ইউনকে নিয়ে একটা বিজনেস ডিল করতে যায়, আর প্রতিবারের মতো সে ওই ডিলটা ক্র্যাক করে ফেলে। পরের দিন লিন ইউনকে অফিসে দেখতে না পেয়ে একটা এমপ্লয়কে ইউনের ব্যাপারে জিজ্ঞেস করলে ওই এমপ্লয় জানায় ইউন একটা ব্লাইন্ড ডেটে গেছে। এদিকে ইউনের মায়ের ঠিক করা ছেলে জুয়ান তার সাথে ব্লাইন্ড ডেটে এসেছে। অন্যদিকে লিন তাকে বারবার কল করেই যাচ্ছিল, কিন্তু ইউন লিনের ফোনের কোনো অ্যান্সার করছে না। অবশেষে সে বাধ্য হয়ে লিনের ফোনটা রিসিভ করে। তখনই লিন ইউনকে একটা জরুরি কাজের জন্য অফিসে আসতে বলে, যা দেখে জুয়ান ইউনকে তার কোম্পানি পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। ইউন এত তাড়াহুড়োর মধ্যে ছিল যে সে ঠিকমতো জুয়ানকে বাই পর্যন্ত করতে পারে না। আর এদিকে লিনও ওই মেয়েটার সাথে ডেট করতে আসে। তখনই লিন তার বোনকে কল করায় বোন সেই মেয়েটার খুঁতগুলো ধরতে শুরু করে। এতে মেয়েটা রেগে লিনকে অনেক আজে বাজে কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ইউন যখন অফিসে আসে সে দেখে সমস্ত এমপ্লয়িরা বাড়ি চলে গেছে। তখন সে লিনকে ফোন করে বলে, সবাই বাড়ি চলে যাচ্ছে, আর তুমি আমায় মিথ্যে কথা বলে কেন ডাকলে? আমি কাজ ছেড়ে আজ ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম বলে তুমি কি আমার সাথে রিভেঞ্জ নিচ্ছ? ইউনের কথা শুনে লিন উল্টো ইউনকে বলে, ও তুমি আমার উপর এই কারণে রাগ দেখাচ্ছ যে আমি তোমার ব্লাইন্ড ডেট নষ্ট করে দিয়েছি? তখনই ইউন জানায় ব্লাইন্ড ডেটটা মোটেই নষ্ট হয়নি, আমি এখন রিলেশনশিপে আছি। রিলেশনশিপের কথা শুনে লিন একটু আপসেট হয়ে যায়। পরের দিন লিন অফিসের বাইরে ইউনকে জুয়ানের সাথে দেখে একটু অবাক হয়। এরপর ইউন যখন জুয়ানের সাথে সিনেমা দেখতে আসে তখন ওর একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে ইউন যখন নীলের সাথে সিনেমা দেখতে আসতো তখন ইউনকে পপকর্ন আর টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হতো। এসব কথা ভেবে ইউন যখন হাসছিল তখন ও দেখে জুয়ান ওখানে ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে লিন সেনের সাথে দেখা করতে আসে। তখন লিন সেনকে জিজ্ঞেস করে, তুমি কি জুনানের সাথে ব্রেকআপ করে নিয়েছো? এই কথা শুনে সেন লিনকে কিছুই বলে না, কারণ সেনের ব্রেকআপটা লিনের জন্যই হয়েছিল। বোনের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে লিন সেখান থেকে চলে যায়। পরের দিন জুনান ইউনকে ওর বাড়িতে নিয়ে যায়। ওখানে ইউন জুনানের পরিবারের সঙ্গে ডিনার করছিল। তখন লিন তাকে কল করে জানায়, আমাদের একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে, তাই তুমি তাড়াতাড়ি চলে আসো। এরপর ইউন যখন ওখান থেকে চলে যাবে তখন জুনানের মা তাকে একটা বালা দেয়, কিন্তু ইউন সেটা নিতে না চাওয়ায় জুনানের মা এক প্রকার জোর করেই সেটা ওকে পরিয়ে দেয়। জুনান যখন ইউনকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসছিল তখন ওর সাথে সেনের দেখা হয়। ওকে দেখে জুনান জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সেন তখন বলে, আমি তোমার নতুন গার্লফ্রেন্ডকে দেখতে এসেছিলাম, যার কারণে তুমি তোমার পাস্টকে এত তাড়াতাড়ি ভুলে গেলে। এদিকে ইউনের ফোনে ইন্টারনেটের প্রবলেম থাকায় ও লোকেশন ভালোভাবে ট্র্যাক করতে পারছিল না। হঠাৎই সেখানে কিছু গুন্ডা এসে ইউনকে জোর করে যখন গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল ইউন তখনই কোনো রকমে তার প্রাণটা বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লিন ইউনের জন্য টেনশন করছিল যে সে এখন পর্যন্ত এলো না কেন। তখন লিনের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে, আরও জানতে পারে ইউন পুলিশ স্টেশনে আছে। তখনই লিন তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে চলে যায়। লিনকে দেখে ইউন তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তখন পুলিশ অফিসার লিনকে বকা দিয়ে বলে, এত রাতে গার্লফ্রেন্ডকে এভাবে একা ছাড়াটা উচিত হয়নি। যা শুনে ইউন তাদের জানায়, উনি আমার বয়ফ্রেন্ড না, উনি আমার বস। এতে তো অফিসার অবাক হয়ে বলে, কিন্তু তাকে দেখে তোমার বয়ফ্রেন্ডই মনে হচ্ছিল। এরপর ইউনের পায়ে ব্যথা লাগার কারণে লিন ওকে ঘাড়ে করে বাড়ি নিয়ে আসে। বাড়িতে পৌঁছে ইউন যখন তার বাড়ির চাবি খুঁজে পাচ্ছিল না তখন ইউনের মাকে ফোন করায় মা তাকে জানায়, আমি এখন বাইরে আছি, তুই জুনানের বাড়িতে চলে যা। উপায় না পেয়ে ইউন যখন জুনানকে ফোন করে তখন জুনান ওর ফোন রিসিভ করে না,
যা দেখে লিন ইউনকে নিয়ে ওর বাড়িতে যায়। সেখানে লিন ইউনের পায়ে মলম লাগিয়ে দেয়। এরপর লিন ইউনকে ওর বেডে ঘুমাতে বললে ইউন একটু লজ্জায় পড়ে যায়, কারণ এটা তার বসের বেডরুম। ইউন এরপর ওর ফোনটা চেক করে যে চুনান ওকে ফোন করেছিল কিনা, কিন্তু চুনান তখনও ওকে কল করেনি। যা দেখে ইউন একটু বিরক্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সেন আর তার ভাগ্নে ওখানে এসে পড়ায় তাড়াতাড়ি করে লিন ইউনকে নিয়ে একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত সেন ওদেরকে দেখেই ফেলে। তখন সেনের মনে পড়ে যায় সে কাল রাতে চুনানকে এই মেয়েটার সাথেই দেখেছিল। যা দেখে লিন সেনকে সবকিছু এক্সপ্লেন করে। এদিকে ইউন সেনকে লিনের গার্লফ্রেন্ড ভেবে ওখান থেকে উঠে চলে যায়। অফিসে এসে ইউন ওর ফ্রেন্ডের সাথে চ্যাট করছিল। তখনই ইউন ওর ফ্রেন্ডকে জানায় লিন আর তার গার্লফ্রেন্ডের একটা অবৈধ বেবি আছে, এবং ও এটাও লেখে যে আমি জানতাম না বসের বিয়ে হয়ে গেছে এবং সে এরকম একজন মানুষ। এটা ইউন ভুলে গ্রুপ চ্যাটে সেন্ড করে দেয়। তখন অফিসের সব এমপ্লয়ি আর লিনও সেই মেসেজটা দেখে ফেলে। যা দেখে লিন ইউনকে ওর কেবিনে আসতে বলে। ইউন তখন লিনকে সরি বললে লিন ওর সরির কোনো উত্তর না দিয়ে তাকে একটা কফি বানিয়ে আনতে বলে। ইউন যখন কফিটা বানিয়ে নিয়ে আসছিল তখন ভুল করে কফিটা পড়ে যায়। এতে লিন রেগে গিয়ে বলে তোমার আর এখানে কাজ করতে হবে না, তুমি বাড়ি চলে যাও। ইউন ভাবে লিন হয়তো ওকে ফায়ার করে দিচ্ছে। যা দেখে ইউন তার কাছে অনেকবার সরি বলে। হঠাৎই ওখানে অফিসের সব এমপ্লয়িরা এসে লিনকে একটা মিটিং অ্যাটেন্ড করতে বললে লিন এরপর ইউনকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ইউন তখন দেখে লিন ওর ল্যাপটপটা নিতে ভুলে গেছে। যা দেখে ইউন লিনকে ওর ল্যাপটপটা দিতে যায় আর আবারও তার কাছে সরি বলে। লিন তখন ইউনকে বলে তোমার পায়ের অবস্থা ভালো নেই, তাই তুমি এখন বাড়ি যাও আর তুমি বাড়ি থেকেই অনলাইনের মাধ্যমে কাজ করবে। এই কথা শুনে ইউন তো অনেক খুশি হয়ে যায় যে লিন ওকে ক্ষমা করে দিয়েছে এবং সে ওর কেয়ারও করে। এরপর ইউন যখন লিনের সাথে ভিডিও কলে কথা বলছিল তখনই ইউনের মা ওখানে এসে বলে জোয়ান তোমার সাথে দেখা করতে এসেছে, তাই তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ইউন তখন তাড়াহুড়োতে কলটা কাট করতে ভুলে যায়। এরপর ইউন চুনানকে কাল রাতের ঘটনা সব খুলে বলে। এতে সমস্ত কথা লিনও শুনছিল। চুনান চলে যাওয়ার পর ইউন ওর ফোনটা চেক করে দেখে লিন তখনও ফোনটা কাটেনি। যা দেখে ইউন লিনকে বলে আপনি আমার পার্সোনাল কথা এভাবে শুনতে পারেন না। এতে লিন ইউনকে বলে তুমি যদি আমার পার্সোনাল কথা গ্রুপ চ্যাটে সেন্ড করতে পারো তাহলে আমি কেন তোমার পার্সোনাল কথা শুনতে পারবো না। পরের দিন ইউন আর চুনান যখন ডেট করতে যাচ্ছিল তখন সে সেনকে অন্য একটা ছেলের সাথে দেখে ভাবে ওই হয়তো সেনের ছেলের বাবা। তখনই চুয়ান রেগে অনেক স্পিডে গাড়ি চালায়। হঠাৎই চুয়ান যখন ব্রেক মারে তখন চুনানের মার ইউনকে যে বালাটা দিয়েছিল সেটা ভেঙে যায়। বালাটা ভেঙে যাওয়ার জন্য ইউন চুনানকে সরি বলে। তখন চুনান ইউনকে জিজ্ঞেস করে তুমি কি আমায় বিয়ে করবে। এতে ইউন তো অবাক হয়ে যায়। যা দেখে চুনান তাকে সরি বলে হঠাৎ করে তাকে এইভাবে প্রপোজ করার জন্য। এরপর দেখা যায় ইউনদের একটা অফিস ট্রিপ রয়েছে। তো অফিস ট্রিপে যাওয়ার জন্য ইউন যখন বাসে উঠবে হঠাৎ করে তখনই বাসটা ছেড়ে দেওয়ায় ইউন লিনের গায়ে গিয়ে পড়ে। যা দেখে সবাই একটু হাসাহাসি করে। এভাবে বাসের মধ্যে বসে থাকতে থাকতে ইউন লিনের ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। ইউনের যখন ঘুম ভাঙে তখনও দেখে লিন ওর সমস্ত খাবার খেয়ে ফেলেছে। এই দেখে তো ইউনের একটু রাগ হচ্ছিল। এরপর ওরা যখন সবাই হোটেলে আসে তখন সেখানে সবাই সেনকে দেখতে পায়। সেন তখন লিনের সাথে চিপকে চিপকে কথা বলছিল। যা দেখে সবাই ভাবে ওই হয়তো লিনের গার্লফ্রেন্ড। এরপর সেন যখন ইউনের সাথে কথা বলছিল লিন তখন ওকে সিস্টার বলে ডাকে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, কারণ ওদের দুজনের সারনেম আলাদা। তখন সেন লিনকে বলে এত তাড়াতাড়ি তুমি বলে ফেললে, আমি ভেবেছিলাম আমরা একটু সবার সাথে মজা করব, তুমি সব শেষ করে দিলে। এরপর ওরা যখন হোটেলে ফিরে আসে তখন সেন চুনানকে দেখতে পায়, যাকে দেখে সেন বলে আমি আজ রাতটা এখানেই কাটাবো। চুনান তাদের দেখে ইউনকে বলে এ কি তোমার বস। এতে ইউন হ্যাঁ বলে। এরপর রাতের বেলা সবাই অনেক গেম খেলে এবং একসাথে ড্রিঙ্কও করে। এদিকে সেনও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলায় লিন সেনকে নিয়ে যখন রুমের দিকে যাচ্ছিল তখনই ও দেখে ইউন অনেক সেজে গুজে কোথাও একটা যাচ্ছে। লিনকে দেখে ইউনের ফ্রেন্ডরা জিজ্ঞেস করে ইউনকে দেখতে কেমন লাগছে। তখনই লিন ওদের জানায় ইউনকে দেখতে অনেক খারাপ লাগছে। যা শুনে ইউন তাড়াতাড়ি রুমে গিয়ে ওই ড্রেসটা চেঞ্জ করে ফেলে। হঠাৎই চুনান রুমে
রুমে এসে ইউনকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখনো তৈরি হওনি কেন? ইউন এতে জানায়, আমি ওই ড্রেসটায় কমফোর্টেবল ছিলাম না, তাই চেঞ্জ করে ফেলেছি। এরপর ওরা দুজন যখন একটা রোমান্টিক সঙ্গে ডান্স করছিল, তখনই ইউন জুনানকে কিস করতে যাওয়ায় হঠাৎই জুনানের সেনের কথা মনে পড়ে যায়। ফলে জুনান ইউনকে থামিয়ে দিয়ে বলে, বিয়ের আগে এসব করাটা ঠিক হবে না। তাই ইউন একটু লজ্জায় পড়ে সেখান থেকে চলে যায়। ইউন যখন বাইরে যাচ্ছিল তখনই ওর সাথে লিনের দেখা হয়। লিন তখন ইউনকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি জুনানকে পছন্দ করো? এতে ইউন লিনকে জানায়, জুনান একজন গুড পার্সন, তাই তাকে খারাপ লাগার কোনো প্রশ্নই ওঠে না। অন্যদিকে সেন যখন রুম থেকে বেরোচ্ছিল তখনই জুনান তাকে দেখে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ? তখনই সেন বলে, এটা আমি তোমাকে কেন বলবো? এদিকে লিন ইউনকে বলে, যে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে সত্যি ভালোবাসে তাহলে তার পরীক্ষা করার একটা উপায় আছে। এবং এই বলে লিন যখন ইউনকে কিস করতে যায় তখন ইউন তার চোখটা বন্ধ করে ফেলে, যা দেখে লিন ইউনকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো ফিলিংস হচ্ছিল? ইউনের ফিলিংস হলেও ও লিনকে বলে, আমার মনে তোমার জন্য কোনো ফিলিংস নেই। তখন লিন ইউনকে জিজ্ঞেস করে, যদি তোমার কোনো ফিলিংস না হতো তবে তুমি চোখ বন্ধ কেন করলে? আর তুমি আমাকে এটা করতে বাধা দিতে। এরপর ওরা তর্ক করতে করতে হঠাৎই ইউন জলে পড়ে যায়। অন্যদিকে সেন চুনানের কথা শুনছিল না বলে চুনান সেনকে জড়িয়ে ধরে, যা দেখে লিন ইউনকে তাদের রোম্যান্স দেখতে দেবে না বলে ইউনের চোখ রুমাল দিয়ে ঢেকে দেয়। এদিকে সেনের ছেলে কিচেন থেকে চকলেট নিতে গিয়ে পড়ে যায়, যার ফলে ওর পা ভেঙে যায়। যা শুনতে পেয়ে সেন আর চুনান তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে তার সাথে দেখা করতে, যেখানে চুনানের মাও ছিল। তখন চুনানের মা সেনকে বলে, আমি তোমাকে আর তোমার ছেলেকে কোনোদিনও একসেপ্ট করব না। তবে কেন সে সেন আর তার ছেলেকে দেখতে পারে না সেটা আমরা পরে জানতে পারবো। এরপর লিন ওর ভাগ্নিকে দেখতে হসপিটালে আসে। ভাগ্নের অবস্থা খারাপ থাকায় লিন ওর অফিসের এমপ্লয়িকে ফোন করে তার ল্যাপটপ আর ফাইলগুলো হসপিটালে নিয়ে আসতে বলে। সেই এমপ্লয়ি একটু ইমার্জেন্সি থাকায় সে ইউনকে সেগুলো নিয়ে হসপিটালে যেতে বলে। হসপিটালে গিয়ে ইউন লিনকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? হসপিটালে চুনান থাকায় লিন ইউনকে বলে, তোমার আর উপরে আসতে হবে না, আমি নিচে আসছি। এরপর লিন ওই ল্যাপটপটা নিয়ে ইউনকে হসপিটালের বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। তখন লিন চুনানকে সেখানে দেখতে পেয়ে ইউনকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যায়। এদিকে সেন যখন হসপিটালে আসে তখন নার্স তাকে বলে, চুনান তার জন্য ডিনার রেখে গেছে। যা শুনে সেন বাইরে অনেক বৃষ্টি হওয়ায় চুনানকে ছাতা দিতে গিয়ে দেখে চুনানের মা চুনানকে বলছে, তুমি যদি রোজ সেনের সাথে দেখা করতে হসপিটালে আসো তবে ইউন তোমাকে ভুল বুঝবে। এটা শুনে সেন আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন চুনান ওর মায়ের কথায় ইউনকে নিয়ে ওয়েডিং ড্রেস চুজ করতে আসে। এদিকে সেন বাড়ি বসে অনেক ড্রিঙ্ক করছিল, কারণ সে জানতে পেরে গিয়েছিল যে আজকে চুনান ইউনকে বিয়ের জন্য প্রপোজ করবে। এরপর লিন যখন তার ভাগ্নের কাছে ছিল তখন ও সেখানে একটা ঘুমের ওষুধ দেখতে পায়। তখন ভাগ্নে ওকে বলে, মা রোজ রাতে ঘুমানোর আগে ওই ওষুধটা খেয়ে থাকে। যা শুনে লিন তখন চুনানকে ফোন করে। চুনান বাইরে থাকায় ইউন ওর ফোনটা রিসিভ করে। লিন ওকে চুনান ভেবে অনেক রাগারাগি করে এবং বলে, সেন ডিপ্রেশনে রোজ ঘুমের ওষুধ খায়। এখন তোমার সেন আর ইউনের মধ্যে একজনকেই চুজ করতে হবে। তুমি যদি সেনকে চুজ করো তাহলে তুমি বাড়ি চলে আসো। এরপর চুনান ওখানে আসায় ইউন তাকে সব খুলে বলে, যা শুনে চুনান তাড়াতাড়ি বাড়ি চলে যায়। যা দেখে ইউনও বুঝতে পারে যে চুনান আর সেনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। বাড়ি গিয়ে চুনান সেনকে জড়িয়ে ধরে, যেটা ইউন দূর থেকে দেখছিল, কারণ ও ওকে ফলো করতে করতে ওখানে এসেছে। তখন লিনও ওখানে এসে ইউনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এতে ইউন বলে, আমি আমার ফার্স্ট লাভের অ্যাক্টিংটা দেখতে এসেছিলাম। এই বলে ইউন রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন অফিসে ইউন লিনকে ইগনোর করে যাচ্ছিল। লিন ইউনের সাথে কথা বলার অনেক ট্রাই করে, কিন্তু ইউন ওকে পাত্তা দেয় না। এরপর লিন যখন ইউনকে কফি বানিয়ে নিয়ে আসতে বলে তখন ইউন কফিতে চিনির বদলে নুন দিয়ে দেয়। যা খেয়ে লিন ইউনকে জিজ্ঞেস করে, তুমি এতে নুন কেন দিয়েছো? এতে ইউন জানায়, চিনি শেষ তাই আমি নুন দিয়েছি। এই শুনে তো লিনের মাথা ঘুরে যায়। পরের দিন একটা গেমের প্রজেক্টের জন্য লিন ইউনকে একটা গেম খেলা শেখায়, যে কারণে লিন ইউনের অনেকটা ক্লোজ থাকায়
ইউন ঠিকমতো গেম খেলতে পারছিল না। তখন লিন ইউনকে একটু বকা দেয়, যা দেখে ইউন রেগে গিয়ে বলে, আপনি এই কাজের জন্য কোনো মেল এমপ্লয়কে খুঁজুন। এতে লিন ইউনকে জানায়, তোমাকে এটা করতে হবে, তাই আমি যেটা বলছি সেটা চুপচাপ শোনো। রাতের বেলা তারা একটা পার্টিতে আসে। সকল এমপ্লয় লিনকে থ্যাংক ইউ বলে তাদের এই পার্টিটা দেওয়ার জন্য। লিন তখন ইউনের দিকে তাকিয়ে বলে, এটা আমার আইডিয়া ছিল না। তখন সব এমপ্লয়িরা ইউনকে থ্যাঙ্কস জানায়। ইউন বুঝতে পারে না যে লিন তার নামটা কেন নিল। এরপর ওখানে সবাই মিলে একটা গেম খেলে এবং ইউনের গেমিং স্কিল দেখে সবাই ইউনের অনেক প্রশংসা করে। ওখানেই আমরা একটা আননোন পার্সনকে দেখতে পাই যে সেনের ছেলে ডিএনএ টেস্ট করছিল। এতে সে জানতে পারে সেনের ছেলের বাবা আর অন্য কেউ নয়, চুয়ান। এদিকে ইউন একটু তাড়াতাড়ি অফিসে চলে আসায় ও ওখানে লিনকেও দেখতে পায়। তখন লিন ইউনকে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি অফিসে কেন এসেছো? যা শুনে ইউন জানায়, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমি তাড়াতাড়ি এসেছি। ইউনের অনেক খিদে পাওয়ায় সে ওখানে খাবার খুঁজছিল। তখনই ও দেখে কে যেন তার টেবিলে প্যানকেক রেখে গেছে, যা দেখে ইউন ভাবে এটা তো বস রাখতে পারে না, কারণ সে তো অনেক হার্টলেস পারসন। এদিকে লিন লুকিয়ে লুকিয়ে ইউনকে এইভাবে দেখেই যাচ্ছিল, আরও ইউনকে দেখে অনেক স্মাইল করছে। পরের দিন সেন যখন তার বেকারিতে আসে তখন সে জানতে পারে একজন সেই কেকের অর্ডার দিয়েছে, যা সেন ওর হাজবেন্ডের জন্য বানিয়েছিল। তখন সেন তাড়াতাড়ি সেই অ্যাড্রেসে চলে আসে। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সেনের হাজবেন্ডের একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেন তখন হসপিটালে তাকে দেখতে যায়। তখন সে দেখে তার হাজবেন্ড সেখান থেকে চলে গেছে। আর এরপর থেকেই সেনের তার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ ছিল না। সেন যখন তার হাজবেন্ডের সাথে দেখা করে তখন সে জিজ্ঞেস করে, এত বছর পর তুমি আবার ফিরে কেন এসেছো? এতে তার হাজবেন্ড তাকে জানায়, আমি দেখতে এসেছি যে তুমি আমাকে ভুলে গেছো কিনা। এই শুনে সেন তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। এরপর সেন যখন তার ছেলেকে নিয়ে স্কুলে এসেছিল তখনই সেনের সাথে তার হাজবেন্ডও আসে। স্কুলে গিয়ে সেনের হাজবেন্ড সেনের ছেলেকে তার কাছে টেনে বলে, আমি তোমার বাবা। কিন্তু সেনের ছেলে তার থেকে দূরে সরে গিয়ে বলে, তুমি আমার বাবা নও। বাড়িতে সেনের ছেলে চুয়ানকে ফোন করে বলে, আমার বাবা ফিরে এসেছে, তুমি তাড়াতাড়ি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাও। এটা শুনে চুনান তো পুরো অবাক হয়ে যায়। এদিকে লিন বিজনেস ট্রিপে যাওয়ার জন্য তার ফ্রেন্ড ইউকে তার কোম্পানির ইনচার্জ বানিয়ে যায়। এরপর লিন যে রেস্টুরেন্টে ছিল সেখানে কিছু ছেলে মেয়েদের বিরক্ত করছিল, যা দেখে একটা মেয়ে তাদেরকে খুব মারে। ছেলেগুলো যখন সেই মেয়েটাকে মারতে যাবে তখন লিন এসে ওকে বাঁচায়। লিন তখন দেখে ওই মেয়েটা আর কেউ নয়, ওর কলেজ ফ্রেন্ড শু। তার ড্রেসটা খারাপ হয়ে যাওয়ার কারণে লিন শুকে ওর রুমে নিয়ে আসে। তখনই অ্যামি ফোন করে আর লিন রুমে না থাকায় শু ফোনটা রিসিভ করে। তখন অ্যামি ভাবে মেয়েটা হয়তো লিনের গার্লফ্রেন্ড। পরের দিন অফিসে এসে অ্যামি ইউনকে বলে, কাল রাতে আমি যখন বসকে ফোন করেছিলাম তখন তার ফোনটা একটা মেয়ে রিসিভ করেছিল, সে হয়তো কোনো মেয়ের সাথে আছে। এদিকে অফিসে সবাই গেম খেলছিল। তখন এমপ্লয়িরা ইউকে গেম খেলতে বললে ইউ তাকে বারণ করে দেয়। ইউন তখন ভাবে ইউ হয়তো গেম খেলতে পারে না, তাই ইউন ইউকে বলে, তুমি যদি গেম খেলে জিততে পারো তাহলে আমি তোমাকে ট্রিট দেব। যা শুনে ইউ গেম খেলতে শুরু করে এবং ও জিতেও যায়। ইউ জিতে যাওয়ায় ইউন একটু স্যাড হয়, কারণ এবার ওকে ইউকে ট্রিট দিতে হবে। এরপর ইউ ইউনকে দিয়ে একটা ভিআইপি রেস্টুরেন্ট বুক করায়। ইউ এর কাজের চাপ থাকায় সে রেস্টুরেন্টে যেতে অনেক লেট করে, যা দেখে ইউন ইউর ওপর অনেকটাই রাগ করে। ইউনকে রাগারাগি করতে দেখে ইউ ইউনকে জড়িয়ে ধরে। পরে তারা দুজনে ভিতরে গিয়ে কফি খায়। ইউ তখন ইউনকে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এই কথা শুনে ইউন যে কফিটা খাচ্ছিল সেটা ইউর মুখের ওপর ফেলে দেয়। পরের দিন অফিসে ইউন কিছু জিনিসপত্র নিয়ে কোথাও একটা যাচ্ছিল, তখন তার সাথে একটা লোকের ধাক্কা লেগে যায়। ইউনকে পড়ে যেতে দেখে লিন এসে তাকে ধরে ফেলে। লিনকে দেখে ইউন তাকে জিজ্ঞেস করে, তুমি বাড়ি না গিয়ে অফিসে কেন এসেছো? তখন লিন ইউনকে বলে, গাড়ির ডিকিতে তোমার জন্য একটা গিফট আছে। যা শুনে ইউন তাড়াতাড়ি সেখানে যায় আর গাড়ির ডিকিতে একটা ডল পায় যেখানে ওরই নাম লেখা ছিল, যেটা দেখে ও তো অনেক খুশি হয়ে যায়।
ছুটির দিনে লিন, ইউন আর ওর ভাগ্নে মিলে একসাথে একটা জায়গায় ঘুরতে আসে, যেখানে রেস্টুরেন্টের মালিক ওদের দেখে কাপেল ভাবে। ইউন যখন তাকে বলতে যাবে যে আমরা কাপেল না, তখনই লিন ইউকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ আমরা হাজব্যান্ড ওয়াইফ। ইউন বুঝতে পারে না যে লিন তাকে এমন কথা কেন বলল। এরপর লিন ইউনকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে তার ভাগ্নেকে নিয়ে যখন সেনের বাড়ি যাচ্ছিল, তখনই সেখানে সেনের হাজবেন্ডকে দেখতে পায়, যাকে দেখে লিন তাকে একটা পাঞ্চ মারে। তখন সেন এসে লিনকে বাধা দেয়। লিন তখন ওর বোনকে বোঝায় যে এই লোকটা আবারও কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, কিন্তু সেন লিনের কোনো কথা না শোনে, বরং উল্টে তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টের জন্য লিনকেই দায়ী করে, যা শুনে লিন সেখান থেকে চলে যায়। এরপর লিন যখন বাড়িতে আসে তখন ওখানে ইউকে দেখতে পায়। ইউ তখন লিনকে জিজ্ঞেস করে, তুই কি ইউনকে পছন্দ করিস? এতে লিন তাকে না বলে, যা শুনে ইউ অনেক খুশি হয়ে যায় এবং লিনকে বলে, তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমার মনে হচ্ছিল তোমার জন্যই ইউন হয়তো আমাকে ডেট করতে বারণ করলো। এই বলে ইউ সেখান থেকে চলে যায়। লিন তখন ইউনের সাথে কাটানো মোমেন্টগুলো মনে করে অনেক ড্রিঙ্ক করে। পরের দিন অফিসে লিন এসবের জন্য প্রবলেমে থাকায় সে সমস্ত এমপ্লয়ীদের সাথে রুডলি ব্যবহার করছিল, যা দেখে ইউন লিনের জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসে এবং লিনকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কিন্তু লিন তাকে কিছুই বলে না, বরং তাকেও সেখান থেকে চলে যেতে বলে। রাতের বেলা ইউনকে মেসেজ করে একটা অ্যাড্রেসে আসতে বলে। সেখানে গিয়ে ইউন দেখে লিন অনেক ড্রিঙ্ক করে ওখানে পড়ে আছে, যা দেখে ইউন মিলে লিনকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে ইউকে জিজ্ঞেস করে লিনের কি হয়েছে। তখন ইউ বলে, একদিন লিন সেনের হাজবেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখতে পেয়ে লিন তার সাথে কথা বলতে যায়, কিন্তু সেনের হাজবেন্ড ওর কোনো কথা না শুনে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, আর মাঝপথে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। এরপর সে যখন হসপিটালে ছিল তখন সেনের গ্র্যান্ডমা তাকে কিছু টাকা দিয়ে সেনের জীবন থেকে দূরে চলে যেতে বলে। সেনের হাজবেন্ড লোভী হওয়ায় সে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। সেন এখনো জানে না তার হাজবেন্ড এমন একজন মানুষ। অন্যদিকে ইউনকে জোর করে একটা শপিং মলে নিয়ে এসেছিল। হঠাৎই ওখানে তারা সেনের হাজবেন্ডকে দেখতে পায়। তাকে দেখে ওরা দুজনই তার পিছন পিছন ফলো করে একটা জুয়েলারি শপে ঢুকে পড়ে। ইউন যখন সেনের হাজবেন্ডের দিকে তাকিয়েছিল, ইউ তখন সেই সুযোগে ইউনের আঙুলের একটা কাপলস রিং পরিয়ে দেয় আর নিজেও একটা পরে নেয় এবং লুকিয়ে ইউ সেটার একটা ছবি তুলে গ্রুপে সেন্ড করে দেয়। ইউন সেনের হাজবেন্ডের দিকে ফোকাস থাকায় সেই সবকিছু নোটিসই করে না। এরপর সেনের হাজবেন্ড যখন সেখান থেকে চলে যায় তখন ওরা দুজনে তাকে ফলো করে তার পিছন পিছন চলে আসে। ফলো করতে করতে ইউন দেখে সেনের হাজবেন্ড সেনকে নিয়ে একটা হোটেলের ভেতরে ঢুকছে, যা দেখে ইউন লিন আর চুনানকে ফোন করে সেখানে ডেকে নেয়। সেনের হাজবেন্ড সেনকে প্রপোজ করার জন্য এখানে এনেছিল। যখন তার হাজবেন্ড তাকে আংটিটা পরাতে যাবে তখনই সেখানে ইউন চলে এসে তাকে বাধা দেয় এবং লিন সেখানে না আসা পর্যন্ত সেনকে ওয়েট করতে বলে, কিন্তু সেনের হাজবেন্ড তাড়াতাড়ি বিয়েটা কমপ্লিট করতে চেয়েছিল। সে সেনকে বলে যদি লিন এখানে আসে তাহলে আমাদের আবারও আলাদা হতে হবে। এইসব কথায় বিরক্ত হয়ে সেন তাকে বলে, আমি তোমাকে এখন আর লাইক করি না, আমি এখন চুনানকে লাইক করি। ততক্ষণে চুনানও ওখানে চলে আসে। সেনের মুখে এই কথা শুনে সে সেনকে জড়িয়ে ধরে। এই সুযোগে সেনের হাজবেন্ড সেখান থেকে পালাতে যায়। একটু পর লিন ওখানে এলে ও সেনকে অতীতের পুরনো ঘটনা সব খুলে বলে। তখন সেন লিনকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চায়। এরপর তারা যখন বাড়ি যাচ্ছিল লিন তখন ইউনকে বলে, তুমি অফিসের কাজ ছেড়ে শপিং মলে এসব করছিলে? এই কথা শুনে ইউন লিনকে বলে, তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তখনই লিন ইউনকে তার ফোনটা একবার চেক করতে বলে। এরপর ইউন গ্রুপ চ্যাটে সেই আংটি পরা ছবিটা দেখতে পায়, যা দেখে ইউন তো ইউর ওপর অনেকটাই রাগারাগি করে আর ওই ছবিটা ডিলিট করতে বলে। হঠাৎই লিনকে সেনের হাজবেন্ড কল করে বলে, আমি সেনের ছেলেকে কিডন্যাপ করে নিয়েছি। যা শুনে তারা সবাই মিলে সেনের হাজবেন্ডের গাড়িটা ফলো করতে করতে এক পর্যায়ে এসে ওকে ধরে ফেলে আর ওকে মারতে থাকে। এরপর পুলিশ এসে তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। লিনের হাতে ব্যথা লাগার কারণে ইউন ওর অনেকটাই কেয়ার করে। ইউনের এই কেয়ার দেখে লিন অনেক খুশি হয়ে যায়
এদিকে সেন আর চুনানের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় এবং তারা দুজন দুজনকে বিয়ে করে নেয়। পরের দিন ইউনের জন্য একটা নেকলেস কিনতে যায় এবং ওখানে গিয়ে তার একটা নেকলেস পছন্দ হওয়ায় সেটাও ইউনের জন্য কিনে ফেলে। এরপর যখন সেই নেকলেসটা ইউনকে পরিয়ে দেয় তখন ইউন সেটা খুলে ইউকে ফিরিয়ে দেয় আর বলে আমার এইসব কিছু একদম পছন্দ না। এই বলে ইউন ওখান থেকে চলে যায়। পরের দিন ইউন একটা রেস্টুরেন্টে যায়, সেখানে তার এক স্কুলের ফ্রেন্ডের সাথে তার দেখা হয়। সেই ফ্রেন্ডের সাথে যে লোকটা এসেছিল সে ইউনকে বলে আমার সিম্পল মেয়ে অনেক পছন্দ, যে কিনা আমার কথা শুনবে, কোনো এক্সপেন্সিভ জিনিসের বায়না করবে না। তারা যেখানে বসেছিল তার পাশের টেবিলেই একটা বিজনেস মিটিং এর জন্য বসেছিল। সেই লোকটার কথা শুনে ওখান থেকে চলে আসে। ইউকে দেখে ইউন বলে তুমি আমার জন্য যে নেকলেসটা এনেছিলে সেটা আমাকে পরিয়ে দাও। তখন ইউন সেই লোকটাকে শুনিয়ে ইউকে বলে থ্যাঙ্কস ইউ ডিয়ার। এই বলে ওরা দুজন সেখান থেকে চলে যায়। ইউনের এই ব্যবহার দেখে ইউ তো পুরো অবাক হয়ে গেছিল। সেই লোকটার কথা ভেবে ইউন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। সেখান দিয়ে চুনানও যাচ্ছিল। চুনান ওদের দুজনকে একসাথে দেখে সেনকে কল করে তা জানায়। তো তখন লিনও ওখানে থাকায় ও তাদের কথাগুলো শুনে ফেলে। এরপর লিন তাড়াতাড়ি করে ওখানে চলে আসে। লিন এসে দেখে ইউন অনেক বেশি ড্রিঙ্ক করে পড়ে আছে। লিন যখন তাকে উঠাতে যাবে তখনই সে তার ফিলিংসটা কন্ট্রোল করতে না পেরে ইউনকে কিস করে ফেলে। তাদের এই কিস করা ইউও দেখে ফেলে। হঠাৎই লিন যখন দেখে ইউয়ের দেওয়া সেই নেকলেসটা পড়ে আছে তখন লিন আপসেট হয়ে ইউনকে না নিয়ে ওখান থেকে চলে যায়। ইউন যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে দেখে যে লিন ওকে কিস করছে। এরপর তার মা এসে ওকে ঘুম থেকে তুলে দেয়। ইউন তখন তার মাকে জিজ্ঞেস করে যে কাল রাতে কে আমাকে এখানে রেখে গেছে। মা বলে এই কথা শুনে ইউন কনফিউজড হয়ে পড়ে যে সে লিনকে কিস করেছে নাকি ইউকে। এরপর ইউন যখন বাড়ির বাইরে আসে তখন সে ইউকে দেখতে পায়। ওকে বলে কাল রাতের কথা কি তুমি ভুলে গেছো? এই শুনে ইউন পুরো অবাক হয়ে যায়। সে লিনের বদলে ইউকে কিস করে ফেলেছে। এরপর অফিসে ইউন দেখে সমস্ত এমপ্লয়ি সেজে গুজে কোথাও একটা যাচ্ছে। ইউন বুঝতে পারে না যে সবাই এত সেজে কোথায় যাচ্ছে। কিছুক্ষণ পর ইউন যখন নিচে আসে তখন তার ইউয়ের সাথে দেখা হয়। ইউন তাকে শপিং করাতে নিয়ে আসে, যা দেখে ইউকে জিজ্ঞেস করে তুমি আমাকে শপিং করে কেন দিচ্ছ? এতে ইউ জানায় তুমি কি জানো না আজ অফিসে গেট টুগেদারের পার্টি আছে। যা শুনে ইউন বলে কোথায়, তোমরা তো কেউ আমাকে এই কথা বলনি। তখনই ইউন রেগে গিয়ে ইউয়ের দেওয়া ড্রেসটা পরে ওখান থেকে চলে আসে। সবাই সেখানে ইউনকে দেখে পুরো অবাক হয়ে যায়, বিশেষ করে লিন যখন দেখে সে ইউয়ের দেওয়া ড্রেস পরে পার্টিতে এসেছে তখন সে জ্বলে পুড়ে পুরো শেষ হয়ে যায়। এরপর ইউন তার ফ্রেন্ডে জিজ্ঞেস করে যে তোরা আমাকে এই পার্টির ব্যাপারে কেন বলিসনি। তখন তারা বলে লিন আমাদের বলতে বারণ করে দিয়েছিল। লিন এরপর ইউনের কাছে এসে বলে তুমি কি কোনো ড্রেস পাওনি যে ইউয়ের দেওয়া ড্রেস পরে এখানে এসেছো? তখন ইউন লিনকে জেলাস করানোর জন্য বলে এটা আমাকে ইউ অনেক ভালোবেসে গিফট করেছে, তার মন রাখার জন্য এই ড্রেসটা আমি পরেছি। কিছুক্ষণ পর সেখানে শু আসে। শুকে দেখে ইউন ভাবে লিন হয়তো শুর জন্য এই পার্টিতে আসতে বারণ করেছিল, তাই সে রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে এসে ইউন দেখে লিন এখন পর্যন্ত অফিসে আসেনি। হঠাৎই সেন ইউনকে কল করে বলে লিনের শরীরটা অনেক খারাপ, তাই তুমি একটু গিয়ে ওর সাথে দেখা করে এসো। এটা শুনে ইউন তাড়াতাড়ি লিনের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ইউন দেখে লিনের অনেক জ্বর এসেছে। তখন ইউন লিনের অনেক বেশি কেয়ার করে আর ওর জন্য খাবারও বানিয়ে দেয়। ইউনের এত কেয়ার দেখে লিন অনেকটাই খুশি হয়ে গেছিল। পরের দিন ইউন যখন অফিসে আসে তখন সে লিন আর মিস্টার শানকে কথা বলতে শোনে, যেখানে মিস্টার শান লিনকে বলছিল ইউনকে যেন অফিস থেকে বের করে দেওয়া হয়, কারণ সে ঠিকমতো কাজ করছিল না এবং তার জন্য কোম্পানির অনেক লস হয়ে যেতে পারে। এই কথা শুনে ইউন অনেক বেশি আপসেট হয়ে যায় এবং তার জন্য যদি কোম্পানির কোনো লস হয় তাই ও ঠিক করে ও কোম্পানি ছেড়ে চলে যাবে, যে কারণে ও পরের দিন রেজিগনেশন লেটার নিয়ে লিনের কাছে জমা দেয়। যা দেখে লিন ইউনকে জিজ্ঞেস করে তুমি কেন কোম্পানি ছেড়ে দিচ্ছ? এতে ইউন জানায় আমার পার্সোনাল কিছু রিজন আছে যা আমি বলতে পারবো না। এই শুনে লিন ওর রেজিগনেশন লেটারটা একসেপ্ট করে না, কিন্তু ইউনও কিছু কম ছিল না। সে বারবারই রেজিগনেশন লেটার জমা দেয়
আর লিনও সেটা রিজেক্ট করে দেয়। এরপর লিন যখন ইউনকে ওর অফিস ছেড়ে চলে যাওয়ার কথা জিজ্ঞেস করছিল তখনই ওখানে ইউ আসে। ইউ লিনকে বলে আমরা এখন ডেট করছি। ইউন আমাকে সময় দিতে পারছে না বলে সে ঠিক করেছে এই কোম্পানি ছেড়ে দেবে। এই কথা বলে ইউনকে নিয়ে ওখান থেকে চলে যায়। ইউন যখন ইউকে জিজ্ঞেস করে তুমি কেন মিথ্যে কথা বললে, এতে ইউ জানায় তুমি যাই বাহানা দাও না কেন লিন তোমাকে অফিস থেকে যেতে দিত না, তাই আমি এমনটা বলেছি। পরের দিন অফিসে লিন ইউনের সেই রেজিগনেশন লেটারটা সই করে দেয়, যা দেখে ইউন লিনের সামনে স্মাইল করলেও ভেতর ভেতর ও অনেকটাই কষ্ট পাচ্ছিল। তবে দেখা যায় যে রিজনের জন্য ইউন রিজাইন দিয়েছিল লিন সেটাকে ক্যান্সেল করে দেয়, কারণ ইউনের প্রজেক্টটা করার জন্য অনেক এক্সাইটেড ছিল। দুদিন পর ইউ এর বার্থডে থাকায় ইউন তার জন্য কেক নিয়ে আসে। কেকটা লিনের ফেভারিট কেক হওয়ায় ইউ তাকে জিজ্ঞেস করে যে তুমি কেকটা কেন এনেছো। তখন ইউন তাকে জানায় আমি এই কেকটা ছাড়া অন্য কেক তৈরি করতে পারি না। তখন সেখানে লিন ও সু আসে। তারা যখন খাবার খাচ্ছিল তখন সু তাদের বলে কোনো কাপলস যদি মেরিগো রাউন্ডের টপে গিয়ে কিস করে তাহলে তারা সারা জীবন একসাথে থাকবে। এই কথা শুনে ইউ বলে তাহলে তো আমি আজই ওখানে গিয়ে ইউনকে কিস করব। এরপর ওরা সকলে মিলে সেই প্লেসে চলে আসে। তো হঠাৎই লিন ইউ এর কথাটা মনে করে ইউনকে নিয়ে তাড়াতাড়ি মেরিগো রাউন্ডে উঠে পড়ে। পেছনে ইউ বুঝতেই পারলো না যে লিন তার সাথে এরকমটা কেন করলো। এরপর ওরা দুজনে মেরিগো রাউন্ডে উঠে লিন আর ইউনের ওপর নজর রাখতে শুরু করে। এদিকে মেরিগো রাউন্ড যখন টপে পৌঁছে যায় লিন তখন ইউনকে কিস করে নেয়। অন্যদিকে ইউ এর তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এরপর লিন আর ইউন যখন নিচে নামে তখন লিন ইউকে দেখে সেখান থেকে চলে যায়। এদিকে ইউ যখন ইউনকে নিয়ে চলে যাবে তখন সু ইউনকে জানায় তুমি কোম্পানি থেকে রিজাইন নেওয়ার পর কোম্পানির অবস্থা খারাপ হয়ে যায়, তাই লিন সেই ডিলটা ক্যান্সেল করে দেয়, যার জন্য অনেক এমপ্লয়িরাই কোম্পানি ছেড়ে চলে যায়। এটা শোনার পর ইউন তাড়াতাড়ি করে অফিসে চলে আসে, যেখানে সেই ইউন লিনকে সব কথা খুলে বলে যে আমি কোম্পানি থেকে রিজাইন নেওয়ার জন্য ইউকে আমার বয়ফ্রেন্ড বানিয়েছিলাম, আমি ওকে লাইক করি না, আমি তো অফিসে আমার ফ্রেন্ড আর তোমাকে মিস করছি। এটা শুনে লিন অনেক হ্যাপি হয়ে যায়। এদিকে ইউ আর সু বাড়ি এসে আবারও অনেক ড্রিঙ্ক করে ফেলে, যার ফলে ওরা দুজনেই কন্ট্রোল হারিয়ে ফেলেছিল এবং বাড়িতে এসে ওরা দুজন একে অপরকে কিস করে। পরের দিন ইউ যখন ঘুম থেকে ওঠে তখন সে গতকাল রাতের কথা ভেবে পুরো অবাক হয়ে যায়। রাতের ব্যাপারটা নিয়ে ইউ অনেক বেশি নার্ভাস ছিল, কিন্তু সুকে দেখে সেরম কিছু মনে হচ্ছিল না। পরের দিন থেকে ইউন আবারও অফিসে জয়েন করে। ইউন তাদের নিউ প্রজেক্টটা তাড়াতাড়ি শেষ করার জন্য ওভারটাইম কাজ করছিল। এরপর লাঞ্চ ব্রেকে ইউন যখন লাঞ্চ করছিল তখন সে লিনকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে। ইউন তখন ছেলেটাকে জিজ্ঞেস করলে ছেলেটা জানায় লিন তার বাড়ি বিক্রি করে দিচ্ছে আর আমি সেই বাড়িটাই কিনছি। এটা শুনে ইউনের অনেক বেশি খারাপ লাগে যে লিন কোম্পানির জন্য নিজের বাড়িটা বিক্রি করে দিচ্ছে। এরপর ইউনের কাজ হয়ে গেলে সে লিনকে তার বাড়ি পর্যন্ত ছাড়তে আসে। বাড়ি পৌঁছে ইউন লিনকে টানতে টানতে একটা রুমের ভেতর নিয়ে এসে বলে আজ থেকে তুমি এই রুমেই থাকবে। তখন লিন ইউনকে বলে তুমি কি আমাকে এই বাড়িটা কিনতে বলছো? এতে ইউন জানায় না না, এই বাড়ির যে মালিক সে কিছুদিনের জন্য বাইরে গিয়েছে, তাই তুমি ততদিন এখানে থাকতে পারো, আর বাড়ির ওনার তোমার থেকে কোনো ভাড়া নেবে না। এই বলে ইউন সেখান থেকে চলে যায়, যা ইউনের মা দেখে ফেললে তখনই ইউনের মা এসে সবকিছু খুলে বলে এবং তার বাবাকে এইসব কথা জানাতে না বলে। এদিকে সু অফিস থেকে যখন বের হয় তখন সে ইউকে দেখতে পায়। ইউ হঠাৎ সুয়ের সামনে আসায় সু তখন ইউকে দূরে সরিয়ে দিয়ে বলে দেখো তোমার এই ট্রিক্সটা অন্য মেয়েদের ওপর কাজ দিতে পারে, কিন্তু আমার কাছে এটা কাজ করবে না। এই বলে সু সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডিনার শেষ করার পর লিন আর ইউন মিলে তাদের রোমান্স শুরু করে দেয়। হঠাৎই সেখানে তাদেরকে বিরক্ত করতে সেন চলে আসে। সেন এরপর সু আর ইউকে বাড়িতে ডাকে। কিছুক্ষণ পর ইউ এসে সেখানে সুকে দেখতে পায়। সুকে দেখে ইউ তাকে জিজ্ঞেস করে তোমাকে এখানে কে ডেকেছে? তখনই সুকে সেন কল করছিল। এই কথা শুনে ইউ বলে তুমি আমার কল ছাড়া সবার কলই রিসিভ করো তাই না?
পরের দিন অফিসে ইউ সুকে ডেট করা বাদ দিয়ে তাকে সোজা বিয়ে করে নিতে বলে। এটা শুনে সু অবাক হয়ে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এবং তার কথায় কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে কিছু এমপ্লয়িরা সুয়ের নামে গসিপ করছিল। তখনই ইউ এসে তাদের দিকে জল ছুড়ে বলে, সু আমার পেছনে দৌড়াচ্ছে না, আমি ওর পেছনে দৌড়াচ্ছি, আর আমি ওকে খুব পছন্দ করি। এই বলে ও চলে যায়। ওদিকে ইউ এর সমস্ত কথা সু লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছিল। রাতের বেলা সু ক্লায়েন্টদের সঙ্গে মিটিং এ যাওয়ায় ইউ তাদেরকে তখন বারবার বিরক্ত করে। সু তখন ইউকে সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি সেই রাতটাকে অন্য রাতের মতো কেন নিচ্ছ না? আমি জানি তুমি এর আগে অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছো, তাই তুমি আমার সাথে কাটানো সেই রাতটা ভুলে যেতে পারছো না কেন? আমি সেদিন তোমাকে লিন ভেবে কিস করেছিলাম। এটা শোনার পর ইউ অনেক বেশি কষ্ট হয় আর সে ওখান থেকে চলে যায়। পরের দিন ইউ একটা এমপ্লয়ের কাছ থেকে জানতে পারে যে সু রিজাইন দিয়েছে, যা শুনে ইউ সুকে অনেকবার কল করে কিন্তু সু ওর কল রিসিভ করে না। তাই রেগে গিয়ে সে তখন বাড়ি চলে আসে, কিন্তু সেখানেও তার মন টিকছিল না। সে শুধু সুয়ের কথাই ভেবে যাচ্ছিল। এদিকে কোম্পানিতে রুই নামে একটা মেয়ে আসে। রুই তখন লিনের কেবিনে গিয়ে লিনকে জড়িয়ে ধরে, যা দেখে ইউন একটু আপসেট হয়ে পড়ে। রুই লিনের এক্স গার্লফ্রেন্ড। লিন তখন রুইকে বলে, দেখো 5 বছর হয়ে গেছে, তাই আমি এখন ইউনকে ডেট করছি, তো তুমি এখন থেকে শুধু আমার বিজনেস পার্টনার হিসেবেই থাকবে। এরপর তারা যখন মিটিং করছিল তখনই হঠাৎ করে রুই ইচ্ছে করে লিনের কোলে গিয়ে বসে, যা দেখে ইউন লিনের ওপর রেগে ওখান থেকে চলে যায়। লিন তখন ইউনের কাছে গিয়ে ওর রাগ ভাঙানোর চেষ্টা করে আর ইউনকে নিয়ে একটা ডিনারে যায়। লিনকে এইসব করতে দেখে ইউনের রাগ একদমই কমে যায়। অন্যদিকে সু যখন ট্রাভেল করছিল তখন তার মনে হয় পেছনে কেউ একজন পড়ে গেছে। এরপর সু যখন তাকে সাহায্য করতে যায় তখন সু দেখে সে আর কেউ নয়, ইউ। এদিকে লিন ইউনের সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে। একটা পাথর দিয়ে ইউন ওর জানলায় ঢিল মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ইউনের বাবার গিয়ে লেগেছে। এরপর ইউনের বাবা নিচে এসে লিনকে বলে, তোমার কি মোবাইল নেই? তিনি যখন লিনকে বকছিল তখনই লিনের কার্ড দেখে সে একটু আপসেট হয়ে যায়। ইউনের বাবার কার রেসে ইন্টারেস্ট থাকায় সে তখন লিনের গাড়ি নিয়ে খুব স্পিডে গাড়ি চালায়। এতে লিন তার ফিউচারের শ্বশুরমশাইকে পটিয়েও নেয়। পরের দিন লিন, ইউন আর সেন ইউ এর বাড়িতে চলে আসে। ওখানে এসে তারা জানতে পারে যে সু এখন ইউকে ডেট করছে। সেন আর ইউন সুকে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইউ এর ব্যথা লাগার কারণে সু তার কেয়ার করছিল। ইউ তখন আবারও তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এবারও সু তাকে রিজেক্ট করে দেয়। ইউ তখন বলে, দেখো আমি আগে থেকে এখন অনেক চেঞ্জ হয়ে গেছি, আর আমি এখন কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাই না। তুমি যতদিন না আমাকে একসেপ্ট করবে আমি ততদিন তোমার জন্য ওয়েট করে থাকবো। যা শুনে সুয়ের মন একদমই গলে যায় আর সু ইউ এর প্রপোজাল একসেপ্ট করে নেয়। পরের দিন অফিসে লিন যখন ইউনের সাথে দেখা করতে যাচ্ছিল তখন সে ইউনকে লিফটের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পায়, যা দেখে ও তাড়াতাড়ি ইউনকে নিয়ে হসপিটালে চলে যায়, যেখানে ডক্টর লিনকে জানায় অতিরিক্ত কাজ করার কারণে ইউনের এই অবস্থা হয়েছে। ইউনের শরীর খারাপ থাকা সত্ত্বেও সে অফিসের মিটিং জয়েন করে, যেখানে এক এমপ্লয়ি বলে রুই আর লিন দুজন পারফেক্ট ম্যাচ, আর আজকে রুইয়ের জন্যই টিআইজি এই পজিশনে আছে। যা শুনে ইউন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তবে ইউন যখন পড়ে যাচ্ছিল তখনই লিন তাড়াতাড়ি এসে ইউনকে কোলে তুলে নেয় আর সে এমপ্লয়ীদের বলে, তোমরা আমার ফিয়ন্সের থেকে দূরে থাকবে। এই কথা বলে লিন ইউনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লিন অফিসের কিছু এমপ্লয়ীদের সাহায্য নিয়ে ইউনকে অফিসিয়ালি প্রপোজ করে দেয়, আর ইউন ও লিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। ফাইনালি তাদের 4 জনের বিয়ের দিন চলে আসে। লিন আর ইউ তাদের হবু বউয়ের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সেখানে ইউন আর সু তাদের বাবাদের সাথে চলে আসে। এরপর তারা একে অপরকে আংটি পরিয়ে এবং কিস করে তাদের বিয়েটা সম্পূর্ণ করে। আর এখানেই আমাদের ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।